কুমিল্লায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ৩টি সমাবেশে বক্তব্য রাখবেন। ২৫ জানুয়ারি রোববারের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলছে সমাবেশের মঞ্চ তৈরি সহ আনুষঙ্গিক কাজ। সমাবেশ নিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা দলে দলে সমাবেশ স্থল দেখতে আসছেন। তারা কয়েক লাখ মানুষের সমাবেশ হবে বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন ও সমাবেশ উপলক্ষে কুমিল্লায় চলছে সমাবেশ স্থলের মঞ্চ তৈরির কাজ। রোববারের বিকেলে কুমিল্লার ১৪ গ্রাম, সন্ধ্যায় সোয়াগাজী ও দাউদকান্দিতে ৩টি সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারেক জিয়ার আগমনে উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা। সমাবেশ স্থল দেখতে এবং কাজে তদারকি করতে আসছেন অনেকে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। যখন শুনেছে যে আমাদের বিএনপি চেয়ারম্যান, আমাদের আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী প্রিয় নেতা তারেক রহমান কুমিল্লা আসবেন, এই কথা শোনার সাথে সাথে কুমিল্লার মানুষের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আর সেই আনন্দের মাঝে শুধু যে বিএনপি লোকদের শুধু তাই নয়, সাধারণ মানুষ যারা তারাও অপেক্ষার প্রহর গুনছে কখন প্রিয় নেতা তারেক রহমান কুমিল্লার মাটিতে আসবেন। উনি যদিও বা আমাদেরকে সন্ধ্যা ৭টা টাইম দিয়েছেন, আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য হলো এবং সাধারণ মানুষের উদ্দেশ্য হলো উনি যত রাতেই আসে আমরা সবাই মাঠে অবস্থান করব এবং মাঠে থেকেই আমরা তারেক রহমানকে বুঝিয়ে দিব কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি, কুমিল্লার মাটি তারেক রহমানের ঘাঁটি। আশা করতেছি প্রায় লক্ষাধিক মানুষের উপরে এটা জনসভা মহাসমাবেশে পরিণত হবে। প্রায় লক্ষাধিকের উপরে ৩ লক্ষ, আশা করি ৩ লক্ষের উপরে মানুষ এখানে সমাগত হবে। যেহেতু আমাদের এখানে প্রায় ৬টি নির্বাচনী আসন আছে, একটি ১৪ গ্রামটি বাদে বাকি 5টি নির্বাচনী আসন আছে। নির্বাচনের আসনের সকল বিএনপির অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ সহ প্রিয় নেতাকে তারেক রহমান সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে দেখার জন্য এখানে আসবে। এদিকে এই সমাবেশগুলোতে কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির সাথে যোগ দেবেন চাঁদপুরের নেতাকর্মীরা। কয়েক লাখ মানুষের সমাগম হতে যাচ্ছে বলে জানায় দলটির এই নেতা। আমাদের প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি আছে। যেহেতু এখানে আপনার কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলারও কিছু অংশ প্লাস চাঁদপুরের অংশ, ওইখানে যারা আমাদের দলীয় প্রার্থী আছে ওনারা ওনাদের সমর্থকদের নিয়ে, নেতাকর্মীদের নিয়ে এখানে আসবেন, কুমিল্লার সমাবেশে যোগ দিবেন। আর কুমিল্লা তো আছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিরাট একটা অংশ। তো সুতরাং ব্যাপক জনসমাগম হবে আমরা আশা করি। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব যখন বাংলাদেশে আসে, ঢাকাতে যেটা পূর্বাচলে ৩০০ ফিটে যে সমাবেশ হয়েছে সারা বাংলাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ লোকের ওখানে সমাবেশ হয়েছে। তো সুতরাং এখন উনি যেখানেই যাচ্ছে, গতকালও সিলেট থেকে শুরু করলো, আমি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া আমাদের বিভাগের যেহেতু অধীনে, আমি ব্রাহ্মণবাড়িয়াতে, ওইখানেও মানুষ আসার কথা ৪টায়, উনি আসছে রাত্রে 10টার পর, 10:30টার দিকে। তো ওইখানেও মানুষ কোনো তো রাত্র পর্যন্ত মানুষ ছিল, জনসমুদ্র পুরা। তো সুতরাং এখানেও কুমিল্লা, যেহেতু এখানে আপনারা জানেন যে এটা বিএনপি অধ্যুষিত এলাকা, জাতীয়তাবাদী দলের একটা ঘাঁটি বলা যায় কুমিল্লা। বিগত দিনে আমরা 2004 সালে এখানে 11টা আসনের মধ্যে আমরা 11টা আসনেই জয়লাভ করছি। সুতরাং এখানের নেতা কর্মীরা উজ্জীবিত, চেয়ারম্যান সাহেব আসবেন। কুমিল্লায় ধারাবাহিক এই 3টি সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় সমাবেশগুলো সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।